সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত নারী সমাজ জাহান্নামী? নবীজি বললেন, সাহাবীরা রে, নাফরমানি করার জন্যে, কুফরি করার জন্য তারা জাহান্নামী। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে বলে না? তাহলে আপনি রসুলের সাথে কুফরি করেছে বলে না? তাহলে কুফরি করলো কার সাথে? বলে স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করেছে বলে। হুজুর, স্বামীর সাথে কুফরি করে কেমনে? প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, এই মশালাটা সারা জীবন কানের ভিতরে করে নিয়ে দিলের ভিতরে নিয়ে রাখবেন। আর যারা বিয়ে করছেন তারা পকেটে করে রাখবেন। আল্লাহ রসুলের কথা মিথ্যে হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রসুলের কথা একটা মিথ্যে হবে না। ও সাদাকা রাসূলুহু নবিয়্যুল হাবিবুল কারীম, তিনি যা বলেছে এটাই ঠিক। নবী বললেন, উম্মাহ, তুমি তোমার স্ত্রীকে সারা জিন্দেগি ভরণ পোষণ দিবে, জীবনের কোনো একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার কাছ থেকে সারা জীবনে কিচ্ছু পাইনি। সারা জীবনে তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, শুধু এই কারণে আমার রব, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য তারা জাহান্নামে চলে যাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে চলে যাবে নারী সমাজ। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার আমানত। স্বামীর বাচ্চা কাচ্চা তোমার জন্য আমানত। স্বামীর বাবা মা, পরিবার, সহায় সম্পদ, বাড়ি গাড়ি সব তোমার জন্য আমানত। স্বামী বিদেশ, শুধু বিদেশ থেকে পয়সা আসতে দেরি হয়, চাঁদপুরের মার্কেটে উড়াল মারতে দেরি হয় না। পাখির মতো উঠতে থাকি। পাখির মতো স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে নারী শুধু জাহান্নামে, সোজা মাত। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সকলে বলে না আমিন। এরা আল্লাহর নামাজি বানাই দিক, বলে না আমিন। আল্লাহ রসুলের সাহাবীদের নামে নাম রাখবেন, ইন্টু পিন্টু সিন্টু, এগুলো কোথার থেকে রাখছেন? এগুলো নাম রাখবেন না। আউলিয়া কিরামের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন, একটা সুন্দর নাম রাখবেন। কিয়ামতের মধ্যে নামেও মানুষ জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিবে, খাদিজা লব্বাইক ইয়া রাব্বুল আলামিন। বহু খাদিজা হাত বাড়াবে, বলে ডাকছি আমার রসুলের স্ত্রী খাদিজাকে, তাহারা তাইয়্যিবাকে, আর তোমরা হাত বাড়াইছো, যাও তোমরাও মাফ করে দিও। একসাথে বলেন, আরো জোরে বলেন। নামের কারণে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর দয়া হবে, মাফ করলে আপনার কিছু করার আছে ভাই, দয়া লাগবে আল্লাহ। আল্লাহ মাফ করে দিলেই তো আমরা খুশি। কথা ঠিক আছে না? আল্লাহ যত মাফ করবে আমরা তত খুশি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তমা অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় নবী বললেন, সাহাবীরা, সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা বলল, আল্লাহ রাসূলু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কর না কেন, ঠিক কিনা? এই কথা যখন বলি আমরা হইছি বেদাতি। আমরা কোনো দাঁত নাই, যত দাঁত আল্লাহ এখানেই দিচ্ছে।
তোকে দাঁত দিছে, তোরা দাঁত দিয়ে খা, আমরা দাঁত নাই, আমরা দাঁত ছাড়াই খাবো। মুসল্লিরা চলবেনি, চলবো 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 নি? ছোট 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 মুসল্লিরা হাত উঁচা করে তো, যারা ছোট আছে সব ছোট, না না সব ছোট ছোট গ্রুপ হাত উঁচা করো, ছোট 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 একটু লাড়া ছাড়া দাও, লাড়া ছাড়া দাও, ছোট গ্রুপ ছোট ছোট। বাপরে বাপ কতগুলি রে, ওরে সর্বনাশ। চলবে চলবে চলবে, এই ছোটগুলি হাত উঁচা করে রাখো, হাত উঁচা করে রাখো, ছোট ছোট, বড় না বড় না, সব ছোট ছোট ছোট, সব নতুন নতুন নতুন, সব নতুন, হাত উঁচা করে হাত উঁচা করো। এই সবাই নতুন যারা আসছো, নতুন দুনিয়াতে যারা আসছো, তারা তাকবীর দিবা, নারে তাকবীর। না মুরব্বীরা তাকবীর দিবে না, সব ছোট গ্রুপ যারা নতুন আসছো দুনিয়াতে তারা তাকবীর দিও, নারে রিসালাত। না খারাপ না, তো আওয়াজ তো ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে হাজিরিন, আল্লাহ নবীর কথা বলছিলাম। আসমান জগতে রসুলকে নিয়ে যাওয়ার সময় প্রথম আসমান পাড়ি দিলেন আপনি। একটু আমি আখের মানে ভূমণ্ডলের কথা, নবমণ্ডলের কথা ওঠানোর জন্য আলোচনা রাখলাম, মনোযোগ দিয়েন। সূর্যটা আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিয়ে বলে আরব, অনুমতি দিলে আবার উঠব, অনুমতি না দিলে সেজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন সাহাবীরা, সূর্যটাকে আল্লাহ অনুমতি যখন দেয় তখন আবার আলো নিয়ে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এইভাবে চলে যাবে 6 মাস, সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সূর্যের আলো নাই, আলো নাই। হঠাৎ করে আমার রব বলবে সূর্য উদয় হ, সাথে সাথে সূর্যটা আবার উদয় হবে, কিন্তু সূর্য পূর্ব আকাশে আসবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। তবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমার নবী হযরত আলী উড়ু মুবারকে মাথা রেখে ঘুমানো, আল্লাহর নবী বিশ্রাম করেন। সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেল সূর্য, একেবারে লালিমা, ডুবে যাচ্ছে সূর্য। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন আলী, তুমি কি নামাজ পড়েছ? হযরত আলী বলেন না ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যাচ্ছে, তুমি নামাজ পড়ো নাই, কারণ কি? বলে হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগাই তাহলে কষ্ট হবে, আমি চাই না রাসূল কষ্ট পাক, সেই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, আর আমি নামাজেও দাঁড়াই যাই নাই। আল্লাহ নবী বলেন আলী, তোমার তো নামাজ পড়ার প্রয়োজন, সেই জন্য আমার রাসূল সূর্যের দিকে ইশারা করে বলেন, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আবার উঠে যাও। সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গেল, হেলে গেল, সেই সূর্যটা কাঁপতে কাঁপতে নবীর হুকুমে আবার উঠে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ চাঁদপুরবাসী, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। সূর্যকে কেন্দ্র করে আমরা যে জগতে বাস করি, জগতের নাম হচ্ছে সৌরজগৎ। সূর্যটা আরেকটা জগতে বাস করে, এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে সূর্য তো না, সূর্যের চাইতে বিরাট বড় বড় নক্ষত্র আছে। 200 কোটি সূর্যকে যদি এক কাতারে ধরে দিয়ে দেন একটা জায়গায় স্থানে, 200 কোটি সূর্য আল্লাহর এই মিল্কি ওয়ে ছায়াপথের ভিতরে একটা দানবীয় নক্ষত্র আছে, এটার নাম ব্ল্যাক হোল, যেটাকে বলে অন্ধকার গহ্বর। শুধু অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো ব্যবস্থাই, গ্রহের ভিতরে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। বিজ্ঞানীরা বললেন
200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনোদিন এই সূর্য আর খুঁজে পাওয়া যাবে না। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি আল্লাহ বানাইলেন, একটা বিশ্ব জগৎ, একটা জগৎ আল্লাহ বানাইলেন, মহাবিশ্ব বানাইলেন। 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাবিশ্ব রচনা করলেন। আমাদের দেশে যারা বলে বিশ্ব নবী, বিশ্ব নবী, খালি জিকিরে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী ছাড়া আর কোনো শব্দ তার জবানে নাই। অথচ আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর ধুলির ধরা বেহেশত মাঝ। ও কাজে পড়ছে কে? আচ্ছা থাক 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 বলছি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর। এই পৃথিবী একটা জগতে বাস করে, সেটা সৌরজগৎ। সৌরজগৎ আর এক জগতে বাস করে, এটার নাম মিল্কি। মিল্কির ভিতরে 10,000 কোটি নক্ষত্র। মিল্কির পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম হচ্ছে আপনার ছায়াপথ। এটাকে বলা হয় গ্যালাক্সি। এটা একটা বিশ্বজগৎ, বিরাট বড় বিশ্বজগৎ এটা। আপনি একটু চিন্তা করেন, মিল্কি এবং গ্যালাক্সির মতো শুধু মহাশূন্যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন। কত হাজার কোটি? তো 10,000 কোটি তো প্রথম আসমানে। তাহলে আপনি বিশ্ব নবী কইলে তাহলে কেমন হয়ে গেল? 10,000 কোটি বিশ্ব জগৎ আল্লাহ রচনা করেছে। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? 500 বছর তো বাজান আমাদের হিসাবে না। 500 বছর হাদিসের হিসাবে। এটা কোন জগতের 500 বছর আমরা জানি না, যদি আল্লাহ রসুল জবানে বলেছেন, কিন্তু কোন ক্যালকুলেটর হিসাব আসবে আমরা জানি না। তবে বিজ্ঞান বলে দিল, শুনে যান, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে যায়। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে তাহলে আলো কত কোটি মাইল দূরে গেল? 60 সেকেন্ডে 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, তাহলে 24 ঘন্টার দিন ও রাতে আলো কত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে গেল। 24 ঘন্টার 365 দিনে একটা বছর, তাহলে 1 বছরে আলো কত হাজার ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ কোটি মাইল দূরে চলে গেল। 1 বছর করে যদি আপনি এইরকম 1 বছর করে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরেন, তাহলে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল বলেন। একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বছর দূরে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না
পাড়ি দিয়া সিধইয়া সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহ আর আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি আর আল্লাহ, আর কেউ নাই, আমি আর আমার রব, রব আর আমি আমার রব। হাবিবুল্লাহ বলতেছেন, আমি এবং আমার রব। আল্লাহ আমাকে নিতে 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 এত সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিয়ে নিলেন, উফুকিল আলাত আল্লাহ নিলেন। নবীজি বললেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা উচ্চতা আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ না বললে বলবো কিপটে, একসাথে বলেন আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা কোন ঠিক না বেঠে? মসজিদে জুতা চুরি করে না চুরি, চুরি করে, মাহফিলে জুতা চুরি। বহু বছর আগে আমি এক মাহফিলে জুতা লেগেছি, 1600 টাকাতে জুতা কিনছিলাম। তখন আমি হ্যাজাক লাইট চিনেন নি আপনারা? হ্যাজাক লাইট দেখছেন নি? এই ভোলাবান খালি ঠিক ঠিক করিস না, তোরা জীবনে হ্যাজাক লাইট দেওয়াস না। হ্যাজাক লাইট হলো এই যে ফার্ম মারাই। আমি সেই সময় থেকে ওয়াজ করি, আজকের হুজুর না, কিন্তু বহুত আগের হুজুর। আমি সেই জমানার থেকে ওয়াজ করি। এমনি দিয়ে তারপরে ওই চালাই দিয়ে ওয়াজ করতাম। মাইক দুটো বান্ধা থাকতো, ব্যাটারি আনতো। তখন তো কারেন্ট ছিল না, এত সব জায়গায় এত কারেন্ট ছিল না। হ্যাজাক লাইট জ্বালাই দিয়ে, মাঝখানে জ্বালাই দিয়ে জ্বলতো, মাইক 3টে বান্ধে দিয়ে ওয়াজ দুম সে ওয়াজ চলতো। তখন তো বলছেন না, ছাত্র বয়স তো, ওয়াজের ধাক্কা ছিল কি, মাইকে চিন 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 করতো, সারা ওয়াজ। তখন থেকে ওয়াজ করি। এই সময় ওয়াজ করার পরে 100 টাকা দিত, 50 টাকা দিত। 3 ঘন্টা ওয়াজ করতাম, টাকা হলো 50 টাকা। মনে আছে? তো এই বহুত কষ্ট করে এই সময় টাকা দিয়ে আবার কোনো কমিটি করতেছে, হুজুর জানকে পরে দেখা করবেনি, আর জীবনে দেওয়া হয়েছে না। চিন্তা করছি কি আমি তোর মধ্যে হাল খাতা দেবো যে আবার যদ্দূর পারেন দিয়ে জানে না। তো এই কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজনের জুতা কিনছি। তো জুতা টুতা পাই দিয়ে মাহফিলে স্টেজের নিচে জুতা রাইখা আমি ওয়াজ করতেছি। ওয়াজ নসিহত করে খুব কান্দে কেটে দোয়া খার করে নামে দিয়ে আমার জুতা নাই। মাইক ধরে করলাম, তোমার আল্লাহর দোহাই লাগে আমার জুতা চোরা দিকে যা, তোরা চুরি করিস জুতা। আর জীবনে জুতা দিছে না। পরে এক মুসল্লি কয়, হুজুর আমার প্লাস্টিকের এক সিরা স্যান্ডেল আছে, এটা লয়ে যান। আমি বলি দেন দেন দেন, তাও চলবে। আর কি হইলটা কি বুঝলাম না কি। থাক থাক থাক, আমি পরে 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 গুছাইতেছি, রাখেন রাখেন, পরে গুছাইতেছি। দাঁড়াই রয়েছে, দাঁড়াই থাকুন। একটু দাঁড়ায় ওয়াজ শুনলেও মজা আছে না ভাই? অনেকে দাঁড়ায় মজা পায়, তো ফাঁক দাঁড়াই শুনো। কেউ যদি শুয়ে শুনতেছে তো শুয়েও শুনো, কেউ যদি গাছে চড়ে শুনবো তো যা যা গাছে যা, তাও শুনে। ঠিক আছে না ভাই? তাও আর শুনুন, শুনুক না। আরে থাকবে সালমিনিয়া। হ্যাঁ ঠিক আছে, চলুন। ফজর ফজর, বাপরে বাপ, রাত তো 3টে বাজে। করম খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিতে লাগলেন, নিতে নিতে এত উপরে আল্লাহ তার রাসূলকে নিলেন। ও নবীর উম্মত, আপনি একটু চিন্তা করেন তো, এই মহাজগৎ পার হয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন, নিলেন যে আল্লাহ তার নবীকে, বাস্তব না স্বপ্নে? না না, জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন, বাস্তব না স্বপ্নে? বাস্তব নিয়েছেন। তো নবীজিকে যে আল্লাহ নিলেন, তো চক্ষু কি দুনিয়াতে রেখে গেছিলেন? তো ওই সময় আল্লাহর সাথে দেখা হলো, নবী কি আল্লাহকে দেখে নাই?
দেখছে, চোখ দিয়ে দেখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আল্লাহর নবীর চোখ আর আমাদের চোখ একরকম? নবীজির কান আমাদের কান একরকম? একরকম না। সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুমের ভিতরে একটা হাদিস আছে। আমার দিকে তাকান, লড়চড় দিন না, লড়চড় দিন না, কথাবার্তা কইেন না, 1 মিনিট খুব মনোযোগ দেন। তো আল্লাহর নবী সালাতুল কুসুমের নামাজ পড়তেছিল। তো নামাজ শেষ করার পরে আল্লাহর নবী যায় নামাজ থেকে হঠাৎ করে দাঁড়িয়ে আসমানে হাত বাড়িয়ে দিল, আবার হঠাৎ আসমান থেকে হাত সরিয়ে নিয়ে আসলেন। তো সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো এরকম কোনোদিন নামাজ দেখিনি, আপনি হঠাৎ আসমানে হাত বাড়াইলেন, হাত সরিয়ে নিয়ে আসলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি আল্লাহর বেহেশত দেখেছিলাম, বেহেশতের ভিতরে আঙ্গুর ফল দেখেছিলাম, লোভনীয় আঙ্গুর ফল দেখে মদিনার মানুষের জন্য আঙ্গুর আনতে হাত বাড়িয়ে দিয়েছিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার, জোরে। নবী কোথায়? মদিনায়। হাত বাড়াইছে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে হাত বাড়িয়ে আঙ্গুর আনতে গেছে। সাহাবীরা, আঙ্গুর যদি আনতাম তো মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। আপনি বুঝছেন আল্লাহ রাসূলের চক্ষু মোবারকের পাওয়ার কত দূর, অথচ একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বৎসর দূর। আলোক বৎসর তো বুঝাইতে পারছি, 1 সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় 1 দিন, 1 দিনের হিসাবে 365 দিনে 1 বছর, 1 বছরে আলো যত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে যায়, তার চাইতেও হাজার হাজার আলোক বৎসর, মানে বুঝতে পারতেছেন যে আলোর এত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব। সেই নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ের মতো গ্যালাক্সি, গ্যালাক্সির মতো আরও 10,000 কোটি মহাবিশ্ব, তারপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে নবীজির চক্ষু মোবারক খোদার জান্নাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। চাঁদপুরবাসী, যে নবী মদিনায় দাঁড়াইয়া আল্লাহর জান্নাত আঙ্গুর ফল দেখতে পায়, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতে পায় না? হ্যাঁ, হাত উঁচা করে বলেন, বিশ্বাস আছে? আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি, আমরা বেদাতি। আর ওনারা বিশ্বাস করে না, ওনারা হয়েছে সুন্নতি। সোরের মার বড় গলা, উদর ফিন্ডি বুদুর করে চুরি করছে, একজন ঘাড়াইছে আর একজনের ঘাড়ের উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি খোদার জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। মহিলারা আসেনি? আছে। হ্যাঁ, বাইর থাকতা বলা, বাইর থাকলে তাহলে ঘুমাইছে, তাহলে এই ওয়াজ করা চাইব, তাহলে বিপদ হচ্ছে। শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী, জাহান্নামী 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 জাহান্নামী, নারী 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 নারী। বলবেন হুজুর কারণ কি? বলে দিয়ে যায় চাঁদপুরের নারীরা, ভালো করে দেখবেন, এ দেশের বহু নারী আছে 6 মাসেও ওযু করে না। খালি শোনো মাকে, সাজন্য বুঝেন না। ওরে বাপরে বাপ, মেডিটি ব্যাগের ভিতরে একটা আয়না রাখে, লিপস্টিক রাখে, কেমন লিপস্টিক মাখবো, কত সিস্টেম। বাপরে বাপ, 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়েই না, ওযু করে না। 6 মাসে ওযু নাই, নারী আর নারী, জাহান্নামী আর জাহান্নামী জাহান্নামী আর জাহান্নামী। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত নারী সমাজ জাহান্নামী? নবীজি বললেন, সাহাবীরা রে, নাফরমানি করার জন্যে, কুফরি করার জন্য তারা জাহান্নামী। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রসুলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কুফরি করলো কার সাথে? বলে স্বামীর সাথে।
স্বামীর সাথে কুফরি করেছে বলে হুজুর স্বামীর সাথে কুফরি করে কেমনে? প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, এই মশালাটা সারা জীবন কানের ভিতরে করে নিয়ে দিলের ভিতরে নিয়ে রাখবেন, আর যারা বিয়ে করছেন তারা পকেটে করে রাখবেন। আল্লাহ রসুলের কথা মিথ্যে হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রসুলের কথা একটু মিথ্যে হবে না। ওয়াসাদাকা রাসূলুহু নবিয়্যুল হাবিবুল কারীম, তিনি যা বলেছে এটাই ঠিক। নবী বললেন, উম্মাহ, তুমি তোমার স্ত্রীকে সারা জিন্দেগি ভরণ পোষণ দিবে, জীবনের কোনো একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে তোমার কাছ থেকে সারা জীবনে কিচ্ছু পাইনি। সারা জীবনে তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, শুধু এই কারণে আমার রব, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য তারা জাহান্নামে চলে যাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে চলে যাবে নারী সমাজ। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার আমানত, স্বামীর বাচ্চা কাচ্চা তোমার জন্য আমানত, স্বামীর বাবা মা পরিবার সহায় সম্পদ বাড়ি গাড়ি সব তোমার জন্য আমানত। স্বামী বিদেশ, শুধু বিদেশ থেকে পয়সা আসতে দেরি হয়, চাঁদপুরের মার্কেটে উড়াল মারতে দেরি হয় না। পাখির মতো উঠতে থাকি। পাখির মতো স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে নারী শুধু জাহান্নামে যাবে, সোজা মাত। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। এরা আল্লাহর নামাজি বানাই দিক, বলে না আমিন। আল্লাহ রসুলের সাহাবীদের নামে নাম রাখবেন, ইন্টু পিন্টু সিন্টু, এগুলো কোথার থেকে রাখছেন? এগুলো নাম রাখবেন না। আউলিয়া কিরামের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন, একটা সুন্দর নাম রাখবেন। কিয়ামতের মধ্যে নামেও মানুষ জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিবে, খাদিজা লব্বাইক ইয়া রাব্বুল আলামিন। বহু খাদিজা হাত বাড়াবে, বলে ডাকছি আমার রসুলের স্ত্রী খাদিজাকে, তাহারা তাইয়্যিবাকে, আর তোমরা হাত বাড়াইছো, যাও তোমরাও মাফ করে দিই। একসাথে বলেন, আরো জোরে বলেন। নামের কারণে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর দয়া হবে, মাফ করলে আপনার কিছু করার আছে ভাই, দয়া লাগবে আল্লাহ। আল্লাহ মাফ করে দিলেই তো আমরা খুশি। কথা ঠিক আছে না? আল্লাহ যত মাফ করবে আমরা তত খুশি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তমা অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, ওরে এক ঘন্টা পার হলো, চা পাইলাম না রে, কপালে চা নাই। ও চা না থাকলে গরম পানি মেরে দিল তো সারে। চা স্বর্গে চলে গেছে, ওটা আমার বরাতে নাই। জবান খুলে দেন। জবানের মালিককে, আমাদের মালিককে, জিকিরের মালিককে। জবান খুলে দেন, একসাথে জবান খুলে জিকির করেন আল্লাহ আল্লাহ। জবান খোলে এক মিনিট তাল আড়াই ফেলছেন, এদিকে এক তাল, ওদিক দিয়ে আরেক তাল, ওদিক দিয়ে আরেক তাল। শোনেন, আপনাদেরকে বলি, জিকির একটি ইবাদত।
বল হুজুর কেমন ইবাদত? বলে দিয়েছে। ওই যে হেল্পারি করে না বাসালারা, বাস থামরানকে উস্তাদ, বাইফিলাস্টিক উস্তাদ, সারপোকা উস্তাদ, উস্তাদ বিটাসে উস্তাদ, আসতে যান উস্তাদ, এরপরে ডাকবো সাতপুর 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 কুমিল্লা 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 হাজিগঞ্জ হাজিগঞ্জ হাজিগঞ্জ। ও ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ 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 হাজিগঞ্জ, ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ হাজিগঞ্জ হাজিগঞ্জ, সারাদিন পরে চিল্লেছে হাজিগঞ্জ হাজিগঞ্জ সাতপুর সাতপুর, ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ সাতপুর 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 সাতপুর। তো মানুষ যখন অধিক পরিমাণে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখন এই জিকিরের জজবাতে তার সবসময় আল্লাহর কথা মনে থাকে এবং ঘুমায় ঘুমায় আল্লাহ 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 আসে, এবং মৃত্যুর সময় তার জিকির জারি হয়ে যায় আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আমরা আকাবিটা জিকির করাইতেন, অনেক বড় ফজিলত, বুঝতে পারছেন? আপনি হাজার চেষ্টা করলে মৃত্যুর সময় জিকির জারি করতে পারবেন না। এই জন্য অধিক পরিমাণে জিকির। ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করছো জিকির করো, কিয়ামা দাঁড়াইছো দাঁড়ায় করো, কুউদা বসে রইছো বয়ে বয়ে করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে রইছো শুয়ে শুয়ে করো। কার জিকির? একসাথে বলেন কার? জবান খুলে দেন মোহাব্বতে ইসমে জাত আল্লাহ 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 রহমান আল্লাহ করো জবানা, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা যা আল্লাহ আল্লাহ। কাশ্মীর তরুলাতা সবুজ গাছের কচি পাতা, কাশ্মীর তরুলাতা সবুজ গাছের কচি পাতা, জিকির লাইসে মাতা নয়ন খইলা দেখো না। আল্লাহ ও আল্লাহ ও রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তাহারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ। আইসা হবে যাইতে হবে বেবে কেন ভাবনা,
তাই স্বভাবে যাইতে হবে ভেবে কেনে ভাবনা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عرش से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़े अनवार पर गुनाहगारों की लाखों सलाम या